ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মাটি বিটা এই সব কিছুর চাইতে বড় দামি সম্পদ আল্লাহ আপনার উম্মতের জন্য এই মুহূর্তে জানাই দিলেন। জিবরিল, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতে দামি সম্পদ আমার মুনিব যদি আমাকে দান করে আমার উম্মতের জন্য তাড়াতাড়ি বলে দাও না, আমি শুনাই দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবকিছু ফেরত দিয়ে দিন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আচ্ছা বাজি ইন বুঝিবে লাই মগজ ঠান্ডা লাগু জুলু নিয়ে বন্ধ করম বলি ডাইরেক্ট আল্লাহর কোরআনের ওয়াজ। আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ অনে মদিনাবাসীর ইন ফেরত দিদন ইয়াতুন দামি সম্পদ আয় খোদার ফকতুন আয় ঘোষণা দিন অনর উম্মতর যদি ইয়ানরা পছন্দ করে ইয়ানরা মোহাব্বত করে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তাতুন দামি সম্পদ ও জিবরিল ইয়ান কি আবার হতে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়ান হলদি অনর কারাবদ্দা যারা ইতরার ভালোবাসা কেন বড় করি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দাঁড়াইলেন মন হুমুল কারাবা, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই কারাবাদার কারা? কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বনাহুমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝা আসে নাই মনে হয়। আল্লাহ এলান দিলেন পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি, এক নাম্বার সেরা দামি আর বলবো না, দ্বিতীয় সেরা দামি আজকে আলে বাইতে রাসূল। আল্লাহ বলতে লাগলেন আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্তের জন্য 1500 বছর পরে শুধু হাটহাজারী থানার উত্তর মাদ্রাসার বাড়ি এগুলোর জন্য নয়, কিয়ামত পর্যন্তের জন্য আপনার উম্মতরা যদি আলে বাইতে মুস্তাফাকে ভালোবাসে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতেও দামি, তাহলে বোঝা গেল গোটা বিশ্বের চরাচরে দ্বিতীয় সেরা দামি সম্পদ হলো আওলাদে রাসূল। মনে থাকবে দুইটা চলে গেল সুবহানাল্লাহ। ফাঁকে কিন্তু আরো দুইটা ছেড়ে দিলাম, প্রশ্ন করলে তো উত্তর আপনার দুম করে দিয়ে দেবেন, নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না, আমাদেরকে করুক। এবার এখান থেকে আমাকে বিষয় দিলেন যে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করি, ইমামে হোসেনকে কি আল্লাহ কম ভালোবাসতেন? কথা বলেন। ইমামে হোসেন কি জান্নাতের আহার খায় নাই? ইমামে হোসেন কি জান্নাতের পোশাক পরে নাই? ইমামে হোসেন কি জান্নাতের আঙ্গুর খায় নাই? ইমামে হোসেনের জন্য সূর্য বিলম্বিত হয় নাই? সুবহানাল্লাহ বলেন। ইমামে হোসেন কি রাসূল পাকের জিহ্বা মোবারক চুষে নাই? তো ইমামে হোসাইন কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম ইমামে হুসাইন শাহাদাত বরণ করবে 72 জন ইয়াতো বা 82 জন নিজের আহল আয়াল দুধের 9.5 মাস বা 10 মাসের বাচ্চা আলিয়াজগর থাকবে। ইমাম হুসাইন মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়বে। 2 তারিখ থেকে 3 দিন পর্যন্ত উপবাস থাকবে। ফোরাত নদীর পানি বন জন্তুরা খেতে পারবে, বানররা খেতে পারবে, সিগাল কুকুররা খেতে পারবে, নবীর বংশ খেতে পারবে না। 22,000 সৈনিক দিয়ে ঘেরাও থাকবে। আলে বাইতে মুস্তাফার নারীদের কানের দুল ছিঁড়ে নেওয়া হবে, নাকফুল ছিঁড়ে নেওয়া হবে, ওড়না কেড়ে নেওয়া হবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে। এখন সবার কাছে অজানা, আল্লাহর কাছে জোরে বলতে হবে। মাওলা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিন হবে। ইমামে হুসাইনের দুধের বাচ্চা আলী আসগর শহীদ হবে। মাওলা নারীদের দুপাট্টা ওড়না ছিঁড়ে নেবে। আনাস ইবনে মালিকের রওয়ায়াত 10টি বছর নবীর ঘরে গোলামি করলাম, যেই দিন থেকে পর্দার আয়াত নাযিল হলো ওই 10 বছর পর্যন্ত নবীর ঘরানা কোন একজন নারীর 7টি পর্দা ছিল। একজন মহিলার হাতের কবজি পর্যন্ত আমরা দেখতে পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সৈয়দনা
کربلا میں وعدے نبھا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے دین محمدی کا دین محمدی کا گلشن کھلا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے بولے حسین مولا تیری رضا کی خاطر بولے حسین مولا تیری رضا کی خاطر ایک ایک کر کے میں نے ایک ایک کر کے میں نے ہیرے لوٹا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے دین محمدی کے گلشن کھلا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے دین نبی پہ والی اکبر نے بھی جوانی دین نبی پہ والی اکبر نے بھی جوانی عباس نے بھی اپنے عباس نے بھی اپنے بازو کٹا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے دین محمدی کا گلشن کھلا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے زینب کے باغ میں بھی دو پھول تھے مہکتے زینب کے باغ میں بھی دو پھول تھے مہکتے زینب نے وہ بھی دونوں زینب نے وہ بھی دونوں راہ خدا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے زہرا کے ناز پالے دو پھول تک زہرا کے ناز پالے دو پھول سونے والے زہرا کے ناز پالے پھولوں پہ سونے والے کربل کی خاک میں بھی کربل کی خاک میں بھی ہیرے
दिए सैयद ने करबला में वादे निभा दिए উপস্থিত হাটহাজারীর অন্তর্গত উত্তর মাদ্রাসাস্থ বাড়িগুনাবাসী ব্যবস্থাপনায় 2-3 ব্যাপী দক্ষিণ বাড়িগুনা উত্তর শাহী জামে মসজিদ ময়দানে অধ্যকার আজিম শান নূরানি ইমানি ইরফানি ইজ্জতওয়ালা মাহফিলের সুযোগ্য অসংখ্য অসংখ্য উলামায়ে কেরাম একের পর এক মঞ্চের মধ্যে এসে বসে মুস্তাফার বিভিন্ন বিষয়ের দিকে আলোচনা করে গেলেন। আজকের এই সমাপনী দিবসে যাদের তকরির আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন, যিনি আমার পূর্ববর্তী বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার স্নেহস্পদ ওয়াইজে শিরি মায়া ফাজলে নওজওয়ান মুফতি মিল্লাত গোলাম রব্বানী কাশিমি সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী, তার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য মুদারিস আমার স্নেহস্পদ আলহাজ মৌলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরি, তার পূর্বে যিনি বক্তব্য রাখলেন মুফতি মিল্লাত আল্লামা আবুল কাসেম ফজলুল হক সাহেব কেবলা কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ, তার পূর্বে যিনি বক্তব্য রাখলেন আপনাদের গর্বিত সন্তান আমার স্নেহধন্য আলহাজ মৌলানা ইরশাদুল্লাহ হামিদি আল আমিন বারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, তার পূর্বে বক্তব্য রাখলেন আরেক স্নেহস্পদ আপনাদের এই সন্তান রেলওয়ে ফলমন্ডি জামে মসজিদের খতিব আলহাজ মৌলানা ইউসুফ বাহার যুক্তিবাদী, তার পূর্বে বক্তব্য রেখেছেন দক্ষিণ বাড়িয়াগুনা জামে মসজিদের সুযোগ্য খতিব হজরত মৌলানা মোহাম্মদ ইউসুফ আলী সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী। একের পর এক মুক্তদর মুস্তাহার মুস্তনদ উলামা নায়েবে রাসূলরা সমাবেশে আমার বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, বাড়িগুনার জমিনে আবাল বৃদ্ধ বনিতারা, প্রতিটি ঘরের সাথে এক একটি সম্পর্ক এক এক সম্পর্কে সম্পর্কিত আমার কুটুম্বরা, পর্দার অন্তরালে মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে বড় একটি পরীক্ষার সম্মুখীন হতে হয়। প্রতি বছর বারেগুনায় যখন আমি আসি, না জানি এবছর একটু উত্তরণ হতে লাগলো মনে হয়। এত প্রোগ্রাম হয়ে যায়, মন চাই যে একটি প্রোগ্রামে রাখবো, তো না জানি ওই দিন 2-4-5টা প্রোগ্রাম হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন শরীর ভেজা রয়ে গেল, এসে সরাসরি বসে গেলাম। মোহরার জমিনে অসংখ্য মানুষরা পাতারি হয়ে বসা, আর একটু বক্তব্য রাখার জন্য পারলাম না, কারণ বারেগুনার সম্পর্কগুলো কয়টা বলবো আমি, যে দিক যাই ওই দিক আমার আত্মীয়তার বন্ধন। আর এই বছর এমন করে লাগিয়ে দিলেন সভাপতির দায়িত্ব। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, কিয়ামত অবধি এই মাহফিলকে আল্লাহ জারি আর জারি রাখুন। যে যুবকদের মুরব্বীদের অর্থায়নে অক্লান্ত পরিশ্রমের বিনিময় ফলে ফলে সুশোভিত হচ্ছে, ঐতিহাসিক রূপরেখা নিতে যাচ্ছে
আমরা 51 বছর পূর্তি হবে। আপনাদের কয় বছর? 15 বছর। 15 বছরের মধ্যে আপনারা এত কামিয়াবি, 51 বছরের হিসাব আমরা কেমন করে দেব? আমার মনে হয় যত যুগ বাড়তে থাকবে, বছর বাড়তে থাকবে, ইনশাআল্লাহ, এটা আমার নজরিয়া থেকে বলছি, গরিব থেকে ধনী হওয়ার জন্য অন্য কোনো অস্ত্র আর চালাইতে হয় না। যারা ধনী হতে মন চায়, ঈদে মিলাদুন্নবী চালু করে দিন, আপনি 1 নাম্বার ধনীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমার সামনে অনেকে আছে, কারো গরু দেখে, কারো সল দেখে, কারো হাদিয়া দেখে মনটা কান্দে। মুস্তাফার মিলাদুন্নবীর জন্য আন্তরিকতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে? যার যত ভাব তার তত লাভ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন যে হুজুর সময় তো কম, 7:30 4টার আগে তো শেষ করতে হবে নাকি? এখন তো 4টা, বিষয়টুকু আমি গোছাইবো কেমন করে? তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে 10 মিনিটও চাইলে আমি গোছাই দিতে পারি। দরুদে পাক এবং নাতের মধ্যে যে আমি পরে তেলাওয়াত করলাম, এতটুকু না পড়লেও চলতো। যারা বুঝে ফেলেছেন আজকের বিষয়টি আমার নাতের ভিতরে ঢুকানো আছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারা মনোযোগ দিয়ে শুনেছেন, ওখান থেকে আমি একটা প্রশ্ন করব, তৈরি থাকেন। যারা বুঝেছেন ওরা নিতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ? আসুন বাবারা, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, আজকে যখন আপনাদের মিলাদুন্নবীর মাসে ঐতিহাসিক কারবারের কথা শুনতে হচ্ছে, তো সর্বপ্রথম গিয়ে একটি প্রশ্ন রাখতে মন চায়। প্রথম, মওলায়ে কারীমের কাছে, গোটা বিশ্বের চরাচরে আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করতে যায়, যারা ইউটিউব চার্জ করে আমার ওয়াজ শুনেন, ওরা উত্তর দিতে পারবেন। বলুন তো দেখি, গোটা বিশ্বের চরাচরে আল্লাহ যত দামি সম্পদ তুমি বানাইলে, দামির মধ্যে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? এখন পুরস্কার দেওয়া যাবে না, হাত তুললে হবে না। ওয়াজ শুরু করেছি মাত্র, মনে রাখতে হয়। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হয় আপনাদের? মানা কথা বলবেন না? মানা কি বলবেন? নবী না? আরে বাবা, কেউ বলবেন না? রাগ করলেন? সময় কিন্তু কম। মাওলা জিজ্ঞাসার জবাব চাই। আহলে সুন্নাতুল জামাত নবীর জন্য পাগল। সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবীর জন্য পাগল। অনেকদিন রিচার্জ করলাম, আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে কোন তাফসীরে কোন কিতাবে মিলে না। অনেকদিন হঠাৎ করে একটি আয়াতের উপর চোখ পড়ে গেল, সবার কাছে উত্তর পাই। কেউ বলে নবী, কেউ বলে জান, কেউ বলে মা বাবা, কেউ বলে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট, কেউ বলে জন্মভূমি। এক একজন এক এক উত্তর দিয়ে দেয়। আল্লাহর কোরআনের দিকে যখনই নিগুড় ভাবে ইশকে মুস্তাফার চোখ দিয়ে চাইলাম, মাওলা একবার বলো না গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? এই প্রশ্নের উত্তর শিখে রাখা দরকার আছে না নাই? কোন বাতিল ফিরকারা উত্তর দিতে পারবে? তো সুন্নিরা যদি উত্তর দিতে না পারে, খবর আছে না নাই? এই জন্যই তো মিলাদুন্নবীর বিরুদ্ধে বারেগুনাবাসীর মধ্যে অনেকের কথাবার্তা আসে। এতগুলো টাকা, এত কোটি টাকা, এত লক্ষ টাকা, গরিবের মেয়ে বিয়ে দেওয়া যায় না? পথঘাট উন্নত করা যায় না? এগুলো না করলো কি? মিলাদুন্নবীকে আমরা ফরজ বলেছি? কথা বলেন। মিলাদুন্নবীকে আমরা ওয়াজিব বলেছি? মিলাদুন্নবী না করলে কি জাহান্নামে যেতে হয়? না বলেন না, করলে কি? কিসের লাভ? কিসের লাভ বাবা? মিলাদুন্নবী করলে কি? কোন মা বাবা কোন সন্তান জন্ম দিয়ে থাকলে চ্যালেঞ্জ, মিলাদুন্নবী করলে জান্নাত পাওয়া যায়।
একটু জোরে বলেন না। আবার টাকার বান্ডেল দিয়ে দাওয়াত দিলে আবার ওই বিষয় উপর ওয়াজ করে। সুবহানাল্লাহ বলেন। মিলাদুন নবী করা ফরজ না, ওয়াজিব না, না করলেও জাহান্নামে দিবে না, কিন্তু করলে। এই জন্য আল্লাহর কোরআন বলতে লাগলেন, জগৎবাসীরা মিলাদুন নবী কোন বাতিল ফিরকার নয়, সাধারণ মুসলমানের নয়। আল্লাহ কার বলে দৌড় আমার মুনিব মাওলা এলান দিলেন, আলাল মুমিনিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যারা মুমিন তাদের কাজ হলো ঈদে মিলাদুন নবী করা। তাহলে এক বাক্যে উত্তর চলে আসে, মিলাদুন নবী কারা করবে? যারা মুমিন তারাই করবে। দরকার বেশি, বেশি বেশি গোলায় বিশ্ববিদ্যালয় ফরি, ভার্সিটি ফরি, ইউনিভার্সিটি ফরি, কলেজত ফরি, মগজ দোলা করি ফেলার দেন। মিলাদুন নবী কিল্লাই গরু জবে করি গোস্তর ফানা হন ফরত দেয়, ঠিক না বেটি? আর কেনা বড় করে হন না, আল্লাহর কোরআনের কেনা ভালা করি শোন না। দাড়িওয়ালা, ফরিওয়ালা, টুবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কফারে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, যারে সন্ত্রা মুনাফিকের বাচ্চারা আছে না নাই, ওরা ইমানেরও চোর, কোরআনেরও চোর। কথা বলেন না। আমরা তো হস্টেল আছে লাল লাল খবরদার, ইমান চোর কোরআন চোরদের ধরে দেওয়া কাজ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য সুন্নিরা ঐক্য হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে অনৈক্যতা থেকে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দিক। পীর যার যার, সুন্নিয়ত সবার। সুন্নি যদি হয় সেই দিন মজদুর, সেই রিক্সাওয়ালা, সেই টলিওয়ালা, সেই সাধারণ চাকরিজীবী, তাকে বুকের সাথে টেনে নেন, ধাক্কা দিয়ে ফেলে দিয়েন না। সুন্নিয়ত কারো পৈতৃক বাবার কানা সম্পত্তি নয়, এটা মুস্তাফা ওয়ালার সম্পত্তি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগৎবাসীরা, সময়ের দিকে লক্ষ্য রেখে অগ্রসর হতে হয়। আজকের তকরীরের মধ্যে প্রথম মুনিবের দরবারে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলারে গোটা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, দামির মধ্যে সেরা দামি কোন সম্পদ? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। অনেকে বলে দে রাসূল, আমি বলবো নয় নয়, ইয বাআসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, এই জগৎবাসীরা সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় এহসান মাওলা পানি দিয়ে করলে, অক্সিজেন দিয়ে করলে, নাইট্রোজেন দিয়ে করলে, মা বাবা দিয়ে করলে, হীরা মণিমুক্তা দিয়ে করলে, স্বর্ণ দিয়ে করলে, আল্লাহ নিঃশ্বাস নাম্বারে যে রাখতে পারবে সেই হবে মুমিন। টপিকগুলো মনে রাখবেন সুবহানাল্লাহ। পেয়ে গেলাম না? মনোযোগ আছে আপনাদের? প্রস্তুতি আছেন তো? স্বল্প সময় আমিন বলেন না। দ্বিতীয় দামি মাওলার কাছে গেলাম। ও মুনিব মাওলা, কারো লিখনি শুনতে চাই না, কারো বকনি শুনতে চাই না, কারো আকনি শুনতে চাই না। কি শুনতে চাই? দ্বিতীয় সেরা দামি কোনটুকু বানাইলে বলবেন কেউ? আল্লাহু আকবার। দ্বিতীয় সেরা দামি গোটা বিশ্বের চরাচরে মাওলা দ্বিতীয় সেরা দামি কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআনের আজকের যে বিষয়বস্তু দিলেন, ইমামে আলী মকাম হুসাইন, হুসাইনি শাহাদাত, আরে বাইতে মুস্তাফা, দ্বিতীয় দামির মধ্যে সেরা, দ্বিতীয় নম্বর সেরা আল্লাহ কোনটুকু বানাইলে? অনেকদিন রিচার্জ করলাম, যখনই এই আয়াত চোখে পড়ল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর 7:40 তাহলে বুঝে যাবে আর 20 মিনিটের ভিতর আর বিশেষ শেষ গরম পড়ব ঠিক না মা সাত গাইয়া ফদে কেন কেন হুদের হরাপ না হনো অনরার জামাই অনরার বাইনে অনরার নাতি অনরার তালতো ভাই অনরার খালতো ভাই অনরার মতো ভাই তো হইকে যেতাম হন্নান হইতাম আল্লাহ কবুল করো এখনো কি দেরি আসি নাকি মাতন না অনেক হইবে না দেরি আসি বলি বাবা নির্দিষ্ট টাইমে 1 ঘন্টা 10 মিনিট বক্তব্য রাখি স্পিকার সারে দিই অনরাত দতিয়ান লইয়া আছে দেখ এটা 3:15 ভিতরে আত্মা ইন করি ঠিক না তা আয়ের তো আরো বহুত সমালন বুঝছি নিয়ে চলে থাকছি সুবহানাল্লাহ দ্বিতীয় সেরা দামি মনোযোগ চাই দ্বিতীয় সেরা দামি মাওলা কি বানাইলেন আল্লাহর কোরআন পেয়ে গেলাম কুল্লা আসআলুকুম আলাইহি আজরা মক্কার জমিন ছেড়ে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় হিজরত যখন করলেন নবী তো জন্মভূমি মক্কার জমিন মদিনা ইয়াসরিব নাম ছিল এখানে কলঙ্কিত ছিল বিমারের ঘর ছিল নাতের দিকে যাচ্ছি না সময় স্বল্পতার দিকে লক্ষ্য রেখে বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূল সম্পদের প্রয়োজন টাকার প্রয়োজন মাটির প্রয়োজন বিটের প্রয়োজন স্বর্ণ চাঁদি প্রয়োজন হীরা মণিমুক্তা প্রয়োজন বিবির প্রয়োজন সন্তানের প্রয়োজন মদিনাবাসীরা আমার মুস্তাফাকে পেয়ে পাগল পারা হয়ে গেল মাওলা রে তোর নবীকে যখন পেয়ে গেলাম আমরা ছাড়তে রাজি না আর কোনো হিজরত করতে হবে না এ আমার মাওলা মুস্তাফার জন্য আমরা একটা হয়ে মশওয়ারা সভা দিয়ে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা বৃহত্তম একটা স্তূপ দিয়ে দিলেন যখনই আমার নবীকে ডাকবে ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার মানুষ মদিনা শরীফে এসে মানুষ হিসাবে আপনাকে স্বর্ণের প্রয়োজন চাঁদির প্রয়োজন রূপার প্রয়োজন হীরার প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সব কিছুর ব্যবস্থাপনা হলো আসেন এই রকম ডাক দেবে আল্লাহ এলান দিলেন জিব্রাইল দৌড় দিয়ে আমার মুস্তাফার কদমে যাও আমার রাসূল যেন মদিনাওয়ালাদের আনসার মুহাজিরদের এক চুল পরিমাণ কোন সম্পদ আমার নবীকে ইসলামের বদলা দান করতে যাবে অ্যাওয়ার্ড দেবে উপহার দেবে আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলাম এক চুল পরিমাণ সম্পদ যেন আমার মুস্তাফা হাত দিয়ে না ধরে সব ফেরত দিয়ে দে সুবহানাল্লাহ বলবেন আপনাদের বিষয় সুবহানাল্লাহ বলবেন না বুঝতে কষ্ট হচ্ছে মদিনাওয়ালারা মুস্তাফার জন্য সম্পদ একটা করলেন ওখানে হীরাও ছিল স্বর্ণও ছিল টাকাও ছিল বিটা মাটিও ছিল কাপড় সুপড়ও ছিল বিরাট স্তূপ হলো আল্লাহ বলতে লাগলেন রাসূল আপনি বাদ দিয়ে দিন এখন আপনারা উত্তর দেন তো মানুষের কাছে বিটা মাটি দরকার নাই কথা বলবেন জায়গার দরকার নাই টাকা পয়সার দরকার নাই এখন একজন উত্তর করেন আল্লাহ মানা করলেন কেন প্রত্যক্ষ পরোক্ষ দেখেন সুবহানাল্লাহ বুঝা গেল আমরা বেওকুফ গালের ফাড়া দিয়ে মুস্তাফা নিয়ে যত্রতত্র আলোচনা করব আল্লাহ এখানে পরিচয় দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওরা মনে করতে লাগলো বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে মা মেনার পেট দিয়ে নারকাটা পাঠাইলাম লাবাস পরিধান করা পাঠাইলাম খতনা করা পাঠাইলাম শরম জায়গা দিয়ে নয় ডান পাশের ছোট্ট জায়গা দিয়ে পাঠাইলাম এতগুলো পরিচয় দেওয়ার পর ওরা সাধারণ মানুষ মনে করবে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাধারণ মানুষ না আপনার কারণে আরশ বানাইলাম কুরসি বানাইলাম লৌহ বানাইলাম কলম বানাইলাম জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি ওরা চিনে নাই আপনি অসাধারণ একজন জাত কুদরতের হাত দিয়ে বানাইলাম দুনিয়াবি কোন সম্পদ আপনার কাছে দরকার হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান জিবরিল তুমি কি বললে বলে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠাই যা বললেন তা বললাম
বলছে জিবরিল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে আসলে যাও, আমার উম্মতের অন্তর ব্যথা পাবে। সম্পদগুলো ফেরত দিলে আমার উম্মত মনে করবে যে রসুল যত বড় নিয়ামত অত বড় উপহার আমরা দিতে পারিনি, এই কারণে নবী ফেরত দিচ্ছে। আমার উম্মতের মনে ব্যথা পাবে, আমার উম্মতের মনে আঘাত পাবে, সেটা আমি মানতে পারবো না। সুবহানাল্লাহ। জিবরিল একটু হেসে দিলেন। জিবরিল হাসলে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মাটি বিটা এই সব কিছুর চাইতে বড় দামি সম্পদ আল্লাহ আপনার উম্মতের জন্য এই মুহূর্তে জানাই দিলেন। জিবরিল, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতে দামি সম্পদ আমার মুনিব যদি আমাকে দান করে আমার উম্মতের জন্য, তাড়াতাড়ি বলে দাও না, আমি শুনাই দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবকিছু ফেরত দিয়ে দিন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আচ্ছা বাজি ইন বুঝিবে লাই মগজ ঠান্ডা লাইব জুরু নিয়ে বন্ধ করে মরি। ডাইরেক্ট আল্লাহর কোরআনের ওয়াজ। আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ অনে মদিনাবাসীর ইন ফেরত দিদন ইয়াতুন দামি সম্পদ আয় খোদার ফকতুন আয় ঘোষণা দিন অনর উম্মতর যদি ইয়ানরা পছন্দ করে, ইয়ানরা মোহাব্বত করে, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তাতুন দামি সম্পদ ও জিবরিল ইয়ান কি আবার হতে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়ান হইদি অনর কারাবদ্দা যারা ইতরার ভালোবাসা। কেন বড় করি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দাঁড়াইলেন, মন হুমুল কারাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই কারাবাদ্দার কারা? কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বনাহুমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝা আসে নাই মনে হয়। আল্লাহ এলান দিলেন পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি, এক নাম্বার সেরা দামি আর বলবো না, দ্বিতীয় সেরা দামি আজকে আলে বাইতে রাসূল। আল্লাহ বলতে লাগলেন আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্তের জন্য 1500 বছর পরে শুধু হাটহাজারী থানার উত্তর মাদ্রাসার বাড়ি এগুলোর জন্য নয়, কিয়ামত পর্যন্তের জন্য আপনার উম্মতরা যদি আলে বাইতে মুস্তাফাকে ভালোবাসে, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতেও দামি, তাহলে বোঝা গেল গোটা বিশ্বের চরাচরে দ্বিতীয় সেরা দামি সম্পদ হলো আওলাদে রাসূল। মনে থাকবে দুইটা চলে গেল সুবহানাল্লাহ। ফাঁকে কিন্তু আরো দুইটা ছেড়ে দিলাম। প্রশ্ন করলে তো উত্তর আপনারা দুম করে দিয়ে দেবেন, নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকে কপি করো। এবার এখান থেকে আমাকে বিষয় দিলেন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করি, ইমামে হুসাইনকে কি আল্লাহ কম ভালোবাসতেন? কথা বলেন। ইমামে হুসাইন কি জান্নাতের আহার খায় নাই? ইমামে হুসাইন কি জান্নাতের পোশাক পরে নাই? ইমামে হুসাইন কি জান্নাতের আঙ্গুর খায় নাই? ইমামে হুসাইনের জন্য সূর্য বিলম্বিত হয় নাই? সুবহানাল্লাহ বলেন। ইমামে হুসাইন কি রাসূলে পাকের জিহ্বা মোবারক চুষে নাই? তো ইমামে হুসাইন কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম ইমামে হুসাইন শাহাদাত বরণ করবে। 72 জন ইয়াতবা 82 জন নিজের আহল আয়াল, দুধের 9.5 মাস বা 10 মাসের বাচ্চা আলিয়াসগর থাকবে। ইমাম হুসাইন মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়বে। 2 তারিখ থেকে 3 দিন পর্যন্ত উপবাস থাকবে। ফোরাত নদীর পানি বন জন্তুরা খেতে পারবে, বানররা খেতে পারবে, সিগাল কুকুররা খেতে পারবে, নবীর বংশ খেতে পারবে না। 22,000 সৈনিক দিয়ে ঘেরাও থাকবে। আলে বাইতে মুস্তাফার নারীদের কানের দুল ছিঁড়ে নেওয়া হবে, নাকফুল ছিঁড়ে নেওয়া হবে, ওড়না কেড়ে নেওয়া হবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে। এখন সবার কাছে অজানা, আল্লাহর কাছে জোরে বলতে হবে। মাওলা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিন হবে। ইমামে হুসাইনের দুধের বাচ্চা আলিয়াসগর শহীদ হবে। মাওলা নারীদের দুপাট্টা ওড়না ছিঁড়ে নেবে। আনাস ইবনে মালিকের রওয়ায়াত
10টি বছর নবীর ঘরে গোলামি করলাম, যেই দিন থেকে পর্দার আয়াত নাজেল হলো ওই 10 বছর পর্যন্ত নবীর ঘরানা কোন একজন নারীর 7টি পর্দা ছিল, একজন মহিলার হাতের কবজি পর্যন্ত আমরা দেখতে পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর পরিবারের শুধু পর্দা পুশিতা এইরকম আলে মুস্তাফার ওড়না ছিঁড়ে নেবে, বোরকা কেড়ে নেবে, তাবু জ্বালিয়ে দেবে। আল্লাহ তুমি কোথায় ছিলে? আমার আল্লাহ পরোক্ষে এলান দিলেন, ও জগৎবাসীরা, আমার নবী তো উম্মতের পাগল। নবী কার পাগল? জোরে বলতে হবে, নবী কার পাগল? উম্মতের পাগল। এই কারণে আমার আল্লাহ যখন শুনাইতে লাগলেন সব ঘটনা নবী সংক্ষেপে বলছি শুনে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ খুলবেন না কেন? 14 তারিখের চাঁদ যে নবী দ্বিখণ্ডন করতে পারে, সূর্য ডুবে গেলে যে নবী তুলে দিতে পারে, জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে যে নবী জিন্দেগি দিতে পারে, জিরুকে হিরু বানাইতে পারে, সিদ্ধ করা বীজের মধ্যে গাছ তুলে দিতে পারে, মরা পাথরকে মুখ খুলে দিতে পারে, মরা গাছের মধ্যে সুখ পুড়াইতে পারে, গাছকে যে হাঁটাই দিতে পারে, জাহান্নামীকে যে নবী জান্নাতি বানাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হায়াতুর রাসূল, জিন্দা মুস্তাফা দরবারে কেমন করে শুয়ে আছেন? আমার আল্লাহর উত্তর দিচ্ছেন না কেন? আমার মুস্তাফা শুনতে শুনতে শুনতে, ইয়া আল্লাহ, তোমার যদি মন চায় আমি না বলবো না। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো হুট খুলে বলেন না, যা বলবেন তা শুনবো। আমার নবী বললেন, মাওলা, তোমার যদি মন চায় আমার হুসাইনের শাহাদাত তুমি কবুল করবে, কুরবানি তুমি নেবে, আমি ওয়াদা দিলাম, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ইসলাম আমরা পেয়েছি। ইয়াজিদি ইসলাম কি ছিল? হুসাইনি ইসলাম কেমন? 72 জন ইয়াতুবা 82 জন নবীর পরিবার, 22,000 সৈনিকের সামনে কোন বেকুফ কি নেমে পড়বে, জান কোরবান করবে? ইমামে হুসাইন কি এত অজ্ঞ ছিলেন? রাষ্ট্রপতি নয়, বিশ্বের সেরা রাষ্ট্রপতির কলিজার টুকরা নাতি, যিনি অধ্যয়ন করলেন মুস্তাফার সিরার ইউনিভার্সিটিতে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই ইমামে হুসাইন কি গলতি করতে পারে, ভুল করতে পারে? বলে যে না না, আমি ভুল করি নাই, কারণ আমার নানার ইসলামে ইয়াজিদ মলুন দুলির সাথে মাটি মিশ্রিত করে দিচ্ছে। আমি টের পেয়ে গেলাম। নামাজকে কজা করে পড়া রাওয়া করে দিচ্ছে, নিজের বোনকে বিয়ে করা জায়েজ করে দিচ্ছে, সৎমাকে বিয়ে করা জায়েজ করে দিচ্ছে, সুদের বাজার স্টল বসাই দিচ্ছে। না না, ব্র্যান্ডের মদের বোতল বিভিন্ন ব্র্যান্ডের এনে বিভিন্ন রাষ্ট্র থেকে তৈরি করে স্টল খুলে দিচ্ছে। এই সব কিছু আমি আজ করে ফেললাম। যখন কারবালার জমিনে গেলাম, ওরা দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে নিয়ে নির্যাতনের স্টিম ওরা চালিয়ে দিলেন। ইমামে হুসাইন গভীরভাবে পর্যবেক্ষণ করে চিৎকার দিয়ে বললেন, খবরদার, আমি ইমামে হুসাইন, আমি নবীজাদা, আমি মৌলা আলীর তনয়। খবরদার খবরদার, আমার মাহবুব নবী আলাইহিস হুসাইন আতিল হুসাইনা সাবরা। মাওলা স্টিফনুলার নির্যাতন যখন চালু হয়ে যাবে, আমি রাসূল বলছি আমার হুসাইনকে বাঁচাবে না মাওলা। তলোয়ার, বল্লম, নেজা, তীর, আরো বেশি উপবাস, আরো বেশি দুধের বাচ্চা মারা যাক, মেয়েদেরকে নির্যাতন করুক, সারা বিশ্বের ইতিহাস তৈরি হয়ে যাবে। আল্লাহ, আমার হুসাইনকে তুমি বাঁচাবে নয়, ধৈর্যের পাহাড় বানিয়ে দেয়। আতিল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। ধৈর্যের পাহাড় কখন? যখন নির্যাতন, যখন জুলুম, যখন অসুস্থ, যখন তুফান। ধৈর্য ধরো, সবর করো। আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি ধৈর্যের পাহাড় কেন চাইতে লাগলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমামে হুসাইনের কুরবানি আমি ইব্রাহিম খলিলুল্লাহ নই,
আমি ইসমাইল ও জবিহুল্লাহ নই, আমার ইমামে হুসেনকে জান্নাতের দুব্বা দিয়ে বদলা নেব। না না না, কলিজার টুকরা নাতিকে ইসলামকে রক্ষা করার জন্য, পুনঃ ইসলামের জিন্দগি দেওয়ার জন্য ইয়েজিদি ইসলামকে পরিবর্তন করে হুসাইনি ইসলাম বানাবার জন্য আমার হুসাইনকে মৌলা তোমার হাতের মধ্যে সঁপে দিলাম। আতেল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। ও আজরা, কাল কিয়ামতের ময়দানে শুধু বারে গুনার জমিন নয়, 1500 বছর নয়, কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার হুসাইনের ভালোবাসা আর বাইতে মুস্তাফার ভালোবাসা যার অন্তরে থাকবে, মৌলা তাকে তুমি জান্নাত দিতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হুসাইন জৈসা শহীদ আজম, হুসাইন জৈসা শহীদ আজম कोई जहां में हुआ नहीं है। सुभान अल्लाह। वासिस 3 मिनट। हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है। चुड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सुभान अल्लाह बोले ना। इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद। सुभान अल्लाह बोले ना। यजीद চেয়েছিলেন আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। নামাজ যথা সময়ে না পড়লো আল্লাহর কাছে নামাজের দরকার নাই। আমি বেগানা মেয়ে সারা রাত শরাব পিয়ন করে ফজরের আজানের ধ্বনি শেষ হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল, আসেন না নামাজটা পড়াই দেন না। গভর্নর হাউসের পাশে বলে যে আমি এখনো নাফাকি থেকে ফাঁক হইতে পারি নাই, যখন আমি আসব তখন নামাজ পড়ো। নাউজুবিল্লাহ বলবেন না। এ কারণে ইমামে হুসাইন রক্তাক্ত ময়দানে কারবালার জমিনে 2 রাকাত নামাজ পড়ে কুফাবাসীদেরকে শিক্ষা দিলেন, ইয়াজিদীদেরকে জানাই দিলেন, আমি ইমামে হুসাইন কুফার আযানের ধ্বনি শুনতে পাচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু করে অপেক্ষা করো, আমি তায়াম্মুম করে 2 রাকাত যোহরের নামাজ আদায় করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ জান যখন চলে যায়, কেউ নামাজ পড়তে যায়, আগে জান বাঁচাও। ইমামে হুসাইন বলে আমার নানার ইসলাম, আযানের ধ্বনি যখন পড়ে গেল, আমি যদি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাই, নামাজের হক আমার উপর থেকে যাবে। ইয়াজিদের দাবি হলো আল্লাহ রহমান রহিম গফুর গফফার, কজা করে নামাজ পড়লে সমস্যা নাই। ইমামে হুসাইন বলে কজা করে নামাজ পড়া ইয়াজিদ ইসলাম, যথা সময়ে নামাজ আদায় করা হুসাইন ইসলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে হুসাইন কারবালার জমিনে তায়াম্মুম করে রক্তাক্ত ময়দানে 3টি সেজদা দিলেন। ওই কসরের নামাজ ছিল, জুমার নামাজ নয়। মুসাফিরের জন্য জুমার নামাজ ওয়াজিব না, ওটি ছিল কসর হিসাবে, মেহমান হিসাবে, মুসাফির হিসাবে 2 রাকাত যোহরের নামাজ। বন্ধুরা হুঁশিয়ার সাবধান, ইমামে হুসাইন বিশ্বকে তাক লাগাই দিলেন, ইসলামের পুরো জিন্দেগি দান করলেন, আমার মাহবুবের পক্ষ থেকে রাওয়া নিলেন। এমন বিদ্যা আধুতে জব সর पे तेग तूले हुसैन सजदे में गिर के भूले। शेष अदूत जब सर पे तेग तूले हुसैन सजदे में गिर के भूले कि दुनिया वालों गवाह रहना, कि दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है।